নমস্কার, আপনাদের সকলকে পাখোয়াজে স্বাগত। আপনাদের সঙ্গে আমি তুষার সিংহ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। কদিন ধরেই ভাবছিলাম কোথাও পালিয়ে যাব, কিন্তু শ্রাবণ ঘন মেঘ মাথায় নিয়ে কত দূরই বা যেতে পারবো, এ বিষয়ে দ্বন্দ্ব ছিল। বস্তুতপক্ষে জীবনে কোথাওই পৌঁছানো হলো না, নানা রকম দ্বন্দ্বের কারণে। যেতে যেতে পথেই প্রতিবার হয়ে গেছে দেরি, তাই পারিনি, পৌঁছতে পারিনি সেসব। কার দোষে? আমার নাকি ভাগ্যের, নাকি জমের দোষে, তা জানি না। তবে রাহুল দেব বর্মনের ওই যেতে যেতে পথে হলো দেরি গানটা শুনলেই আজও এইসব আকাশ ভেঙে বৃষ্টি নামা দিনে মনে চৌতরা ব্যথার বেদনায় ছিয়ে যায়। এই গানটা নিয়েই গুলিয়ার আদি সিনেমার জন্য তৈরি করেছিলেন তেরে বিনে জিন্দেগি সে কোই শিকবা তো নেই, শিকবা নেই। এই গানটাই সম্প্রতি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে, কারণ নাচের একটা রিয়ালিটি শোতে হিন্দি এই গানটা রবীন্দ্রনাথের নৃত্যনাট্য চণ্ডালিকায় প্রয়োগ করা হয়েছে। এই বলে এক বিচারক মন্তব্য করায় নিন্দা, সমালোচনা, খেউ সহ ক্রুব্ধ কাকলিকুজিত সমাজ মাধ্যমে ঝড় বয়ে যাচ্ছে। ঝড় বয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। রবীন্দ্রনাথের কাছে চণ্ডালিকা ঠিক কিরকম ছিল তার পরিচয় ছড়িয়ে আছে তার লেখা নানা চিঠিপত্রে। প্রথমে গদ্য নাটিকা, পরে বৌমা প্রতিমা দেবীর আবদারে সেটি নৃত্যনাট্য রূপদান করার প্রেরণা প্রসঙ্গে 21শে জানুয়ারি 1938 সালে শান্তিনিকেতন থেকে শ্রী অমিয় চক্রবর্তীকে রবীন্দ্রনাথ লিখছেন, কিছুদিন থেকে সমস্ত চণ্ডালিকাকে গানময় করে তুলতে ব্যস্ত আছে। নির্মল কুমারী মলানবিশকে লেখা চিঠি থেকে জানা যায়, সমস্ত চণ্ডালিকার গদ্য অংশকে গানে রূপান্তরিত করতে সকাল থেকে রাত্রি 9টা পর্যন্ত গুরুদেবের মাথা চলত চরকির মতো। কিন্তু কেন এই অত্যুৎসাহ? সে কিছু শুধুমাত্র বৌমার কারণে? নির্মল কুমারী মহালানবিশকে অবশ্য লিখেছিলেন, তুমি জানো বৌমার কথা ফেলবার শক্তি আমার নেই। বিশেষত তিনি যখন মুখ নাচুমাচু করে বলেন, আপনার যদি কষ্ট হয় তো করবেন না। আসলেই সময়কার পটভূমিকা বিশ্লেষণ করলেই বোঝা যায় চণ্ডালিকা রচনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সামাজিক সংস্কারের মধ্যে দিয়ে অস্পৃশ্যতার বিরুদ্ধে জনমত সংগঠিত করার জন্য রবীন্দ্রনাথ অক্লান্ত পরিশ্রম করেছেন। 1340 সালে চণ্ডালিকার জন্মের আগেই তিনি লিখে ফেলেছিলেন অন্তত 6টা কবিতা, যেখানে স্পৃশ্যতা, অস্পৃশ্যতা সম্পর্কে রবীন্দ্রনাথের বিশ্বাস এবং বক্তব্যের প্রকাশ ঘটিয়েছিলেন। পরে সবকটাই কবিতাই পুনশ্চ কাব্যগ্রন্থে স্থান পায়। সুতরাং এসবের থেকেই উৎসাহের কারণটা বোঝা যায়। ফলস্বরূপ মানব প্রেমের এক জ্বলন্ত দৃষ্টান্ত চণ্ডালিকার জন্ম হয়, যেখানে স্পৃশ্যতা, অস্পৃশ্যতার সমস্ত ব্যারিকেড ভেঙে মুছে যায় উচ্চ নিচ ভেদাভেদ। জেগে থাকে শুধু প্রকৃতি ও আনন্দ, মানবতায়, ভালোবাসায় এবং করুণা ঘন ত্যাগের প্রতীক হয়ে। তাই এহেন চণ্ডালিকায়
কোনো বিচ্যুতি বা স্খলন বরদাস্ত করা স্বাভাবিক কারণেই সম্ভবপর নয়। তবু আজ যে কলরব উঠেছে চণ্ডালিকাকে ঘিরে, তার কারণ হিন্দি গানের অনুপ্রবেশ। কেন হিন্দি গান ঢোকাতে হবে? কেন? গান কি কম পড়িয়াছে? নৃত্যনাট্য চণ্ডালিকার সংলাপ শুদ্ধ সবই সুর তালে নিবদ্ধ। যদিও এর মধ্যে কোনটাকে গান বলা যায় তা নিয়ে মতানৈক্যও আছে, কিন্তু স্বরবিতান সূচি মতে 23টা আর গীতবিতান সূচি মতে 53টা গান তো নথিভুক্ত। তাহলে হিন্দি গান ঢোকাবার প্রয়োজন পড়ল কেন? এই প্রশ্নের উত্তর আছে কিনা জানি না, তবে নাচের ওই রিয়েলিটি শোতে নাচটা যে রবীন্দ্রনাথের চণ্ডালিকা নৃত্যনাট্য অনুসৃত বা তার দ্বারা অনুপ্রাণিত সেরকম কিছু উল্লেখ ছিল বলে শুনিনি। অনেককে জিজ্ঞেস করেও সঠিক কিছু জানতে পারি। তাই ধরে নিচ্ছি নাচ শুরুর আগে কোনো আগাম আভাস ছিল না। নাচ শুরু হয় তেরে বিনা জিন্দেগি সে কোই সিখবা তো নেহি সিখবা নেই গানটি। মূল প্রতিযোগীর সঙ্গে ছিলেন এক অভিনেত্রী। মঞ্চে একটা ইঁদারা বা কুয়োর সঙ্গে বৌদ্ধ ভিক্ষুর মতো পোশাক ও মুন্ডিত মস্তকে সেই অভিনেত্রীর উপস্থিতি বিচারকদের কারো কারোকে চণ্ডালিকার স্মৃতি উস্কে দিয়ে থাকতে পারে। কিন্তু নাচই যেখানে মূল বিষয় এবং বিচারকরা যখন সেটির বিচার করতেই বসেছেন, তখন আমার মতে অন্য সবকিছুই গৌণ। নারী পুরুষের প্রেম কি? পুরুষকে ঘিরে নারীর কল্পনাকে, নারী পুরুষের মানসিক জটিলতাকে, অবসাদ বিষাদ করুণার আতিশয্যকে সুর ও তালের ছন্দে প্রকাশ করতে চেয়েছেন। সৃজনশীলতার দৈন্যতা হেতু কোরিওগ্রাফাররা যদি নারী পুরুষের মনোজগতের ইতিকথাকে নয়নগোচর করে তোলার জন্য সহজ পন্থা হিসেবে চণ্ডালিকার কোনো ক্ষুদ্র অংশ আবহাওয়া হিসেবে বেছে নেয় এবং হিন্দি গানের ব্যবহারে তাকে চমকপ্রদ করে তুলতে চায়, তাতে চণ্ডালিকার মতো ঐতিহ্যশালী নৃত্যনাট্যের গায়ে সামান্য টালটোল কিছুই পড়ে না। উপরন্তু যারা চণ্ডালিকা নৃত্যনাট্যে হিন্দি গানের ব্যবহার এরকম একটা উদ্ভট লাইনকে সামনে রেখে প্রতিবাদে সোচ্চার হচ্ছেন, তাদের নিদারুণ অজ্ঞতা এবং মেকি রবীন্দ্রভক্তি প্রকাশ হয়ে পড়ছে। কারণ এটা চণ্ডালিকা নয়, চণ্ডালিকার আদলে সৃষ্ট একটা নাচের বিন্যাসক্রম। ইন্দিরা বা কুয়োর সঙ্গে বৌদ্ধ ভিক্ষুর মতো পোশাক ও মুন্ডিত মস্তকে কেউ থাকলেই সেটাকে চণ্ডালিকা বলে ধরে নেওয়াতে থাকলে তো মহা মুশকিল। দেশের অন্যান্য ভাষাভাষীর মানুষ তো তাহলে দেখতেই পাবে না স্পৃষ্টতা অস্পৃশ্যতার বিরুদ্ধে রবীন্দ্রনাথের এই অমর সৃষ্টি চণ্ডালিকা। তবু যে গানটা ব্যবহার করা হয়েছে তার মর্ম কথাটা নিয়ে একটু ভেবে দেখলে দেখা যাবে মেয়েদের কাছে ব্যক্তিগত সম্বন্ধটা, তার ভালোবাসা, স্বার্থপরের মতো প্রিয়জনকে নিজের কাছে বেঁধে রাখার চেষ্টা, এমনকি নিজেকে উৎসর্গ করার ইচ্ছেটা এত বড় হয়ে ওঠে যে তারা জগতের সব কিছুকে ভুলে যায়, ভুলে থাকতে রাজি থাকে। এখানে গানটার মাধ্যমে মেয়েটা বলতে চাইছে, তুমি ছাড়া জীবনে মোটেও জীবন নয়, কোনো জীবন নেই। তোমাকে ছাড়া জীবন নিয়ে আমার কোনো অভিযোগও নেই। আর কোথাও অনেক দূরে তুমি যদি আমার সাথে থাকো তাহলে গন্তব্যের অভাব নেই।
তোমার কোলে মাথা লুকোতে ইচ্ছে করছে, আমার কাঁদতে ইচ্ছে করছে। তোমার চোখেও কি কান্নার আর্দ্রতা আছে? প্রেমে পড়লে মেয়েরা কেন এতটা বাড়াবাড়ি করে তা আমার জানা নেই। তবে নির্মল কুমারী মহালনোবিশকে লেখা একটা চিঠিতে রবীন্দ্রনাথ লিখেছিলেন, মেয়েদের কাছে ব্যক্তিগত সম্বন্ধটা এত বেশি বড় যে কোনো অ্যাবস্ট্রাক্ট ধারণা নিয়ে তারা তৃপ্তি পায় না। সেই জন্যই তারা বড় বড় আদর্শর পেছনে পুরুষের মতো পাগল হয়ে ছোটে না, কিন্তু যাকে ভালোবাসে তার জন্য অনায়াসেই সব কিছু ছাড়তে পারে, প্রাণ দিয়ে সেবা করতে পারে, দরকার হলে প্রাণ দিতেও দ্বিধা করে না। দোস্ত, ভালোবাসা যখন বড়, কেবল তখনই সে অবশক্তিমুক্ত, তখনই সে নিজেকে আমি করে দান করতে পারে। স্বার্থপরের মতো প্রিয়জনকে নিজের কাছে বেঁধে রাখার চেষ্টা না করে তারা আদর্শের কাছে তার কাজে নিজেকে উৎসর্গ করে। পরিশেষে বলি, এই উপস্থাপনায় কোরিওগ্রাফার হিসেবে যারা ছিলেন তারা এটিকে যদি চণ্ডালিকার মতো করে করার কথা ভেবে থাকেন তাহলে অনেকটাই সফল হয়েছেন। কারণ প্রবাসী 1302 আশ্বিনে প্রতিমা ঠাকুর যেরকমটা লিখেছিলেন, অর্থাৎ মানুষের মধ্যে যা আদিম আকর্ষণ তারই আবেগ দিয়ে শুরু হয়েছে চণ্ডালিকার নৃত্যকলা। দেহের যে আকর্ষণী মন্ত্র যা শিবের তপস্যাকেও টলাতে পেরেছিল, প্রকৃতি পুরুষের অন্তরের সেই চিরন্তন দ্বন্দ্ব পৌঁছল চণ্ডালিকার প্রাণে। তারই আঘাতে দোল খাওয়া মন নৃত্য সঙ্গীতের তালে আপনাকে বিচ্ছুরিত করে দিল অবসাদ, বিষাদ, করুণার আতিশয্যে। নাচের অংশ কিন্তু সেই অনুসারেই হয়েছে। এই মঞ্চেই প্রায়শই পেট ভর্তি কৃমি নিয়ে প্রতিযোগিতার যেরকম লম্পঝম্প দৌড়াদৌড়ি ডিগবাজি খেতে দেখি, সে তুলনায় নাচের অংশটা ভালোই লেগেছে। ভালো লাগলে পেজটি অবশ্যই লাইক ও শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালোবাসায় কি না হয়।